ছোট ছোট পুঁতি আর ঘুঙ্গুর দিয়ে একটা ছোট্ট ফুল বানিয়ে রেখেছিলাম, তো সেটাকে মিডিলে বসালাম। এখন আমি কি করেছি এগুলো আমি কি করে বলবো বুঝতেই পারছো, আমি প্রফেশনালি এই কাজগুলো কখনোই করিনি, তো আমি তোমাদের বুঝিয়ে বলতে পারবো না যে আমি কোন কাজটা ঠিক কীভাবে করেছি। তাই আমি স্প্রিট মুডে তোমাদের সমস্তটা দেখিয়ে দিলাম, তোমরা এখানে দেখতে পারবে। আর যেই সমস্ত আঠা ইউজ করেছি সেই আঠাগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই আঠাগুলো আমার কাছে অনেক আগে থেকে আছে, আমি ঘরে ছোটো মোটো জুয়েলারি বানাই, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না ঠিকই, কিন্তু এগুলো কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। বাট আজকে একটা বিয়ের ব্রাইডের গয়না বানাচ্ছি বলে আমার মনে একটু ভয় ছিল। এই তো আমার কড়ির ফুলের পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি অনেকগুলো বানিয়েছি। মালার জন্য 5টা বানানো হয়েছে, দুপাশে কানের জন্য 2টা বানানো হয়েছে এবং টিকলির জন্য 1টা বানানো হয়েছে, টোটাল 8টা বানিয়েছি। আর এটা হচ্ছে 2 কানের 2টো টানা, দেখতে পাচ্ছ সামনের থেকে ডিজাইনগুলো। তোমরা কিন্তু অন্য পুঁতি দিয়ে অন্যরকম ডিজাইনও করতে পারো। আর এই লম্বা চেনটা হচ্ছে টিকলির জন্য বানানো হয়েছে। ফুলগুলো ডিজাইন করতে যা সময় লাগে এখন সব কিছু একটার সাথে একটা জোড়া লাগালেই হয়ে যাবে। কানের জন্য পেছনের হুকটাকে লাগিয়ে নিলাম, এখন মালার জন্য কড়িগুলোকে একটার সাথে আরেকটা সেট করে দিয়েছি। মাঝে মাঝে কিন্তু আমি আরও অনেক ডিজাইন অ্যাড করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এমনিতে আমি ভয়ে ভয়ে ছিলাম, তো সেরকমভাবে আর ভিডিও করতে পারিনি। এখন দেখো ওভারঅল লুকটা, এই হচ্ছে টোটাল জুয়েলারির লুক। আমার তো করে ভীষণ ভালো লাগছিল, কারণ সবাই আমাকে সামনে থেকে দেখে বলছিল যে খুব সুন্দর হয়েছে। এই তো একদম সামনের থেকে দেখো টিকলি, কানের টানা, মালা, আমি মানে যেগুলো যেগুলো করতে চেয়েছিলাম সেগুলো সবটাই আমি কমপ্লিট করতে পেরেছি। আর জুয়েলারিটা বানানোর শুরুতে আমি সত্যিই ভাবতে পারিনি যে এটাকে আমি কমপ্লিট করতে পারবো, আর যেগুলো যেগুলো আমি ভাবছিলাম সেগুলো সবটা আমি করতে পারবো। একদম ক্লোজ করে মালার ডিজাইনটা দেখে নাও, দেখতে পারছো মাঝে মাঝে আমি আরও ছোটো ছোটো অনেক ডিজাইন অ্যাড করেছি, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো না। কানের নিজেও কিন্তু আমি ঝুমকো টাইপের অ্যাড করেছি 2টো কানই। কানের পেছনটা এরকম দেখতে মনে হচ্ছে, পেছন থেকে দেখলে সবাই বুঝতে পারবে এটা হাতে বানানো। আর এই হচ্ছে টিকলিটাও খুব সুন্দর লাগছিল দেখতে। নিজে কোনো কিছু বানিয়ে বা কোনো কাজ করে সেটার প্রশংসা করার অভ্যেস আমার আগাগোড়াই আছে, তো আমি নিজেই বলছি যে সত্যি মালাটা অপূর্ব হয়েছে দেখতে। আমার প্রশংসা করার কোঠা কমপ্লিট। এখন কিন্তু তোমরা আমায় অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো এই জুয়েলারিটা। তোমরা যারা হাতের কাজ করো এটা কিন্তু ট্রাই করে দেখতেই পারো, কারণ আমার মনে হয় খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো চলো, এই ছিল আমার জুয়েলারি বানানোর ছোট্ট একটা ভিডিও। আশা করি এই ব্লগটি এবং তার সাথে এই জুয়েলারিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।